বিপ্লবকে ভিত্তি ধরে আগামী দিনে ইসলামের বাংলাদেশ গড়ে তুলতে হবে। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ। অনেক বড় বড় শক্তি শেখ হাসিনার বিরুদ্ধে পারে নাই। শেখ হাসিনার পেছনে যেই ভিনদেশী শক্তিগুলো তাকে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে ক্ষমতার মসনদে টিকিয়ে রেখেছিল, তাদের মোকাবেলায় গিয়ে বাংলাদেশের বড় বড় রাজনৈতিক শক্তিগুলো বারবার ব্যর্থ হয়েছে, পারে নাই। কিন্তু আবাবিলের মতো আল্লাহ পাক ছোট্ট ছোট্ট ছেলেদেরকে সাহায্য করলেন। আর আল্লাহ যখন সাহায্য করেন, পৃথিবীর কোন শক্তি আমার রবের শক্তির সামনে টিকতে পারে না। শেখ হাসিনাও টিকতে পারে নাই, ফাঁসিবাদীরাও টিকতে পারে নাই, ভিনদেশী শত্রুদের চার দালালরাও টিকতে পারে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের স্পষ্ট কথা, অনেক মায়ের কোল খালি করেছে, অনেক বাবা তার সন্তান হারিয়েছে, বাংলাদেশের ভাইয়েরা ভাই হারিয়েছে, বোনেরা ভাই হারিয়েছে, সন্তান হারিয়ে গোটা বাংলাদেশ বধ্যভূমিতে পরিণত হয়েছে। শেখ হাসিনা দেশটাকে ধ্বংসের রাজনীতি করেছিল। এখন আমাদের সময় এসেছে বাংলাদেশকে সঠিক ধারায় পরিচালিত করবার। এই বাংলাদেশের সঠিক ধারা নির্মিত হয়েছে আগস্ট বিপ্লবের মাধ্যমে। এই বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণ হয়েছে জুলাই এবং আগস্টের রাজপথে আল্লাহু আকবরের ধ্বনির মাধ্যমে। এই বাংলাদেশ উদার সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ সকল সংখ্যালঘুরা সব ধরনের নিরাপত্তা ভোগ করবে বাংলাদেশে। তাদের ভয়ের কারণ নাই, কারণ এতদিন পর্যন্ত সংখ্যালঘুদের উপর আসল নির্যাতন যারা চালিয়েছে তাদের রূপ ছিল রাতের অন্ধকারে তারা কালনাগিনী হয়ে ছবল মারত, দিনের বেলায় তারাই আওয়ামী তারা ওঝা হয়ে ঝাড়তে আসতো। এই ছিল তাদের নাটক। আর এই নাটকের কলা কুশীলকরা যতদিন বাংলাদেশ থেকে উৎখাত থাকবে, ততদিন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কেউ হাত তুলবার সাহস পাবে না। এদেশের আলেম সমাজের কাছে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে সংখ্যালঘুদের জান, মাল, ইজ্জত, আবরু আমানতের দায়িত্ব। সংখ্যালঘুরা নিরাপত্তা পাবে, সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ধর্মীয় চিন্তা এবং চেতনার প্রতি সম্মান বহাল রাখতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? ইসলাম যদি ঠিক থাকে, মুসলমানদের সম্মান হবে, সমস্ত সংখ্যালঘুরা নিরাপত্তা পাবে। এজন্য আমরা স্লোগান তুলি, ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত। ধর্ম বর্ণ ভিন্ন মত, এই খেলাফতের ডাক নিয়ে আপনাদের কাছে আমরা এসেছি। সংগ্রামী নীলফামারী তৌহিদি জনতা, ইনশাআল্লাহ আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ব, ইনসাফপূর্ণ সমাজ আমরা গড়ে তুলব। এই ইনসাফ, এই বৈষম্যহীন সমাজ মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে কোনোদিনও পূর্ণাঙ্গ হতে পারে না। এজন্য প্রয়োজন আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া বন্দোবস্ত। খেলাফতের মূল কথা হলো এই, আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আইন চলবে না। আল্লাহর আইনের বিরুদ্ধে কেউ আইন তৈরি করতে পারবে না। এই আসমানের মালিক কে? এই জমিনের মালিক কে? আসমান আর জমিনের মধ্যে আইন চলবে একমাত্র কার? এটাই হলো খেলাফতের কথা। মানুষ শাসন করবে, মানুষ শাসন করবে, সরকার শাসন করবে, প্রশাসন শাসন করবে, আইন দিবেন কে? আল্লাহ প্রদত্ত সেই আইনের ভিত্তিতে ইনসাফপূর্ণ একটি সমাজ গঠনের জন্য আগস্ট বিপ্লবকে ভিত্তি ধরে আগামী দিনে ইসলামের বাংলাদেশ গড়ে তুলতে হবে। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ।